মঠবাড়িয়া পৌরসভায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে উন্নয়নমূলক কাজ। পিরোজপুর জেলার প্রথম শ্রেণীর মঠবাড়িয়া পৌর শহরের দ্রুত গতিতে চলছে ৩,৮২,৭০,০০০ টাকার উন্নয়নমূলক কাজ। শহরের প্রধান সড়কের কালী মন্দির থেকে সরকারি খাদ্য গুদাম পর্যন্ত সংস্কার ও টিএনটি সড়ক ব্যাংকপাড়া পর্যন্ত পানি নিষ্কাশনের ড্রেনেজের এবং সংস্কার মোট ১২৯২ মিটার কাজ। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩,৮২,৭০,০০০ টাকা। সাবেক পৌর প্রশাসক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফুল হক এ সড়কগুলোর গুরুত্ব বিবেচনা করে দরপত্র আহ্বান করেছেন এবং অর্থ বরাদ্দ করেছেন। এ কাজগুলোর বাস্তবায়ন করেছেন বর্তমান পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি রাইসুল ইসলাম। দীর্ঘদিন অযত্নে, অবহেলায় এবং খানাখন্দে পড়ে থাকা সড়কগুলোর সংস্কার হওয়া সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন সাধারণ জনতা। এই রাস্তাটা অনেক দিন ধরে ভাঙাচোরা ছিল, আমাদের গাড়ি ঘোড়া চালাইতে অনেক সমস্যা হতো। তো আলহামদুলিল্লাহ এখন রাস্তাটা কাজ শুরু হওয়ার কারণে আমাদের গাড়ির চলতে অনেক সুবিধা হচ্ছে, ক্ষয়ক্ষতি অনেক কম হচ্ছে। কারণ তার আগে অনেক ক্ষতির কারণ আমাদের গাড়ি অনেক সমস্যা হতো, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে। রাস্তাটা ভালো দিয়ে থাকে, খুব রাস্তাটা হওয়ার কারণে এই জনগণের এবং পাবলিকের এই যেভাবে অনেক উপকার হয়েছে এবং এই বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এই রাস্তাটা করার জন্য। আমাদের রাস্তা পাকা হলে আমাদের সুবিধা হবে এবং আগে যাত্রী অনেক কষ্ট হইতে যাইতে, এখন যাত্রী যাইতে কষ্ট হয় না, অনেক আরাম হইবে যাইতে, আর গাড়ি ঘোড়াও ভালো থাকবে। আমাকে অনেক কেন্দ্রে যাইতে খুব পরিশ্রম হইতে ভাঙ্গা রাস্তায়, এখন রাস্তা হইলে আমাকেও পুরো রাস্তাটা হয়ে গেলেই আমাকেও সুবিধা হয়। এদিকে মাঝপথা বাইক যদি পুরো ক্লিয়ার হয় তাহলে যাত্রীর জন্য উপকার, আমাকেও উপকার। হাসপাতাল হইতে এই বাজারটা মাইক যে ডালাইটা হইতে আছে এটা যে অনেক সুন্দর হইতে আছে, আমি দেখছি, তো আমরা সবাই দেখছি, অর্ধেক প্রায় হয়ে গেছে। আমাদের জন্য অনেক সুবিধা হইবে, যাত্রীর জন্য সুবিধা হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মঠবাড়িয়া পৌরসভা নির্বাচনটি কিছু ক্ষমতালোভী মানুষের জন্য নির্বাচনটি হচ্ছে না, বারবার পৌর প্রশাসন নিয়োগ হচ্ছে। তারই ধারাবাহিকতায় মঠবাড়িয়া বর্তমানে প্রশাসক হিসেবে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ আছেন। সাবেক পৌর প্রশাসক জনাব আরিফুল হক সাহেব সময়ে মঠবাড়িয়া টিএনটি রোড এবং সদর রোডের টেন্ডার হয় এবং সে কাজ উন্নয়নমূলক কাজ অব্যাহত আছে। কাজগুলো অনেকটাই মানসম্মত হচ্ছে, এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।